এবার বক্তব্য রাখবেন আমাদের শাহজালাল ইসলাম ব্যাংক এসএমই হেড, আমাদের প্রিয় স্যার, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান, মিস্টার এমডি আব্দুল রহিম স্যার, ইবিপি অ্যান্ড হেড আইআরএমডি এসএমই অ্যান্ড এডি, আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি জানি না শেষ মাথায় যারা আছেন মানে শেষের দিকে আমার ভয়েসটা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন? আপনি শোনা যাচ্ছে? মাইক রাখার দরকার ছিল। তো আমাদের ধারণা ছিল যে 20-25 জন হইতে পারে, কিন্তু আমি একটু কাউন্ট করলাম যে মোর দেন 40-এর বেশি হবে। তো দিস ইজ ভেরি গুড সাইন যে আমাদের আহ্বানে আপনারা যে এত শর্ট টাইমের ভিতরে, এবং আজকের দিন একটা ছুটির দিন, অনেকে একটা লং ছুটি, স্কুল ছুটি, অফিস ছুটি, অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছে। তার মধ্যেও আমরা যেমন অফিস টাইম ছাড়াও কষ্ট করে এসেছি, আপনারাও আপনাদের বিভিন্ন কাজের স্যাক্রিফাইস করে এখানে এসেছেন। আশা করি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আমরা চেষ্টা করব সেই মেসেজটা আপনাদেরকে দিতে। আপনারা যারা মানে যোদ্ধা, এখানে আপনারা যারা বিজনেসে আসছেন, বিজনেস করা কিন্তু একটা সহজ কাজ না, আমরা তো সবাই জানি। আমি এসএমই এবং এই কৃষি ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছি প্রায় 8 বছর। আমি শুরু করেছিলাম সোনালী ব্যাংকে 1995 সালে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে। তো বিভিন্ন ব্রাঞ্চে ম্যানেজারি করেছি, কাজ করেছি, বিভিন্ন ডিপার্টমেন্টে ছিলাম, তারপরে এসএমই এবং কৃষি। এবং এটা আমার কাজেরই একটা পার্ট, আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানো যে আপনারা বিজনেসগুলোকে আরো একটু কীভাবে ডেভেলপ করবেন। এই জিনিসটা দিয়ে আমি শুরু করছিলাম যে বিজনেস করাটা কিন্তু ভেরি চ্যালেঞ্জিং জব। তার চেয়ে অনেক সহজ কাজ হলো একটা চাকরি করা, কারণ একটা চাকরি করতে গেলে কিন্তু লসের সম্ভাবনা থাকে না খুব একটা, কিন্তু বিজনেস করতে গেলে নিজের ক্যাপিটাল দিয়ে যে আপনি ব্যবসাটা শুরু করলেন, এই ক্যাপিটালটা হারানোর একটা সম্ভাবনা থাকে। অনেকেই ব্যবসা শুরু করে, অনেক ব্যবসা শুরু করে কিন্তু সাস্টেন করে না। আমাদের এটাও একটা উদ্দেশ্য যাতে আপনি সাস্টেন করেন। কি করলে আপনি সাস্টেন করবেন সেটা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু মেসেজ শেয়ার করবো। অনেকেই ব্যবসা শুরু করেছে, লস করে ঝরে পড়ছে, 2-3টা ব্যবসায় লস করে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না? নাই? আছে না? অনেকেই ব্যবসা ছোটখাটো হলেও একটা করতে চায়, শুরু করেছে, দেখেছে ওই আপুটা করছে, ভালোই তো ব্যবসা, ভালো করে যাচ্ছে, আয় হচ্ছে, দেখে দেখে আপনিও শুরু করলেন, কিন্তু দেখা গেল আপনারটা ঠিক করছে না, আপনারটা মার্কেট হতে পারছে না, আপনি কোনো না কোনো দুর্বলতার মধ্যে আছেন। কারণ আমাদের ছোটবেলা থেকে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা অনেক বিদ্যায় অর্জন করেছি, কিভাবে ব্যবসা শুরু করবেন, কিভাবে ব্যাংকিং করবেন, ব্যাংকের সাথে আপনি লেনদেন কিভাবে করবেন, ব্যাংকের ফাইন্যান্স কিভাবে পাওয়া যাবে, এই ধরনের কোনো এডুকেশন তো ছিল না। ছিল আমরা যারা ম্যাট্রিক দিয়েছি, ইন্টারমিডিয়েট দিয়েছি বা ডিগ্রি কোর্স করেছি, সেখানে কোথাও কিন্তু এগুলা ছিল না। কাজে এই জিনিসটাও কিন্তু আমাদের একটু শেখার দরকার আছে। আজকে আপনাদের জন্য আরেকটা ভেরি গুড অপরচুনিটি, যেটা আমরা মানে একটা গতকালকে একটা বড় প্রজেক্ট ভিজিট করেছি। এই যে আমার পাশে বসে আছে ভাই, ওনাকে আমি ধরে নিয়ে আসছি। মোট কথা আপনাদের সাথে পরিচয় করাই দিব। আমি বিভিন্ন দেশের গল্প শুনি যে জাপান, থাইল্যান্ড বা বিভিন্ন কান্ট্রিগুলিতে, সিঙ্গাপুরে বড় কোম্পানিরা কি করে, ছোট কোম্পানিগুলোকে হেল্প করে। কারণ কি? কারণ এরাই একদিন কিন্তু বড় হবে। তাছাড়া অনেক পার্ট থাকে যেগুলো ছোট কোম্পানি বড় কোম্পানির সাথে রিলেটেড, বিজনেসগুলো রিলেটেড। কি ভাই ভুল বলতেছি কিছু? অনেক ছোট ছোট কাজ আছে, এগুলো আপনারাও করতে পারেন। এবং বড় ব্যবসায়ীদের সাথে যদি আপনাদের একটা লিঙ্ক আপ থাকে, সবচেয়ে বড় জিনিস হলো বিজনেস করার হলো নেটওয়ার্ক, লিঙ্ক আপ, নেটওয়ার্ক। আজকে এখানে 40-45 জন এসেছেন, সবার সাথে একটা পরিচয় হলো না, দেখা হলো, নেটওয়ার্ক হলো। এক একজনের এক এক রকম এক্সপার্টিজ আছে, কিন্তু
আমি কিন্তু সবার ডেটাটা নিব। হ্যাঁ, এখানে আপনারা আসছেন, আমার কথা শুরু করলাম জাস্ট ইন্ট্রোডাক্টরি, কিন্তু আমি এখনো কিন্তু আপনাদের মেসেজটা দিই নাই যে কি মেসেজ নিয়ে আমি এসেছি। তার আগে আপনাদের সাথে একটু পরিচিত হব। আপনারা আমার সম্পর্কে একটু জেনেছেন যে আমি শাহজালাল ব্যাংকে আছি, এসএমই করছি, এসএমই নিয়ে কাজ করি। আমাদের ম্যানেজার সাহেব অনেক বেশি বেশি বলেছেন, তারপর আরও ওরাও বলেছেন, কিন্তু আপনাদের সম্পর্কে তো আমার এখনো জানা হয় নাই। আপনাদেরকে আমি কিভাবে হেল্প করবো? এক একজনের ব্যবসা এক এক রকম, এক একজনের উদ্যোগ এক এক রকম, সবাই এখানে উদ্যোক্তা। কাজে আপনারা সম্পর্কে আমি একটু জানবো। সবাই জাস্ট 30 সেকেন্ডের মধ্যে বলবেন। হ্যাঁ, আপনার নাম, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আপনি কবে ব্যবসা শুরু করেছেন, ব্যবসার উদ্যোগ কি এবং ব্যবসার ধরনটা কি, আর যদি পারেন কার ট্রেড লাইসেন্স আছে এটা একটু বলবেন। হ্যাঁ, ব্যবসা করতে আমরা জানি যে একটু ট্রেড লাইসেন্সটা লাগে। হ্যাঁ, আর ব্যাংকিং ফাইন্যান্সের জন্য ট্রেড লাইসেন্সটার প্রয়োজন হয়। যে কার কার ট্রেড লাইসেন্স আছে, না থাকলেও বলবেন, থাকলেও বলবেন। হ্যাঁ, যে আমার এই ট্রেড লাইসেন্সটা আছে, আমি এতদিন হয় ব্যবসাটা শুরু করেছি। এবং আরেকটা ইনফরমেশন যদি দেন আমাদেরকে তাহলে আরো ভালো হয়, সেটা হলো যে আপনার বর্তমানে মান্থলি সেল কত, কি আপনার ঠিক আছে? এই জিনিসটা তো আমাদের দরকার হয়, তাই না? যারা এখানে কতজন এই পর্যন্ত ব্যাংক ফাইন্যান্স নিয়েছেন বা লোন নিয়েছেন একটু হাত তুলবেন কষ্ট করে। আমি 1 2 3 4 5 6 জন, 7 জন, বুঝলেন? পিছনে একজন, 7 জন। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে ওনারা কিন্তু কিছুটা হলেও অভিজ্ঞতা আছেন না, আর বাকিদের কিন্তু এখনো সেই অভিজ্ঞতাটা নাই। আপনারা একটু 30 সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন, তাহলে আমি সবার সাথে একটু কথা বলবো আর আমরা একটু ভিডিও রেকর্ড করে রাখবো। হ্যাঁ, ঠিক আছে? আবার কিছু মনে না করলে আপনি শুরু করেন। হ্যাঁ, কাছের থেকে ভিডিও করুন। আসসালামু আলাইকুম, আমি রেজি আফরোজ, আমি তালা থেকে আসছি। তালা, ওকে। কি বিজনেস আপনার? আমি বিজনেস করতে চাই, তাই আসছি এখানে। শুরু করবেন, কি করবেন? আপনার প্ল্যান আছে? আমার প্ল্যান আছে কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা, গুড। পরিকল্পনাটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করতে লাগে 6 মাস, কাজ করতে লাগে 6 দিন। ঠিক আছে? পরিকল্পনাটা যত ভালো হয়, ভাই কি ভুল বললাম? পরিকল্পনাটা কিন্তু খুব। আসসালামু আলাইকুম, আমার নাম আসমা খাতুন, আমি তালা থেকে আসছি। তালা, কেউ তালা। আমি দর্জির কাজ করছি। দর্জির কাজ করতেছেন। ওকে, এখন কি আপনি এটার নিজের ব্যবসা উদ্যোগটা না কারো সাথে কাজ করছেন? না, নিজেই করার ইচ্ছা। নিজে করার ইচ্ছা আছে। ওকে, আপনি চাচ্ছেন যে একটা ব্যাংক সাপোর্ট পেলে আপনার জন্য কিছু সুবিধা হতো। আর আপনার বর্তমানে কোনো মেশিন টেশিন বা এই ধরনের কোনো সেট আপ আছে তো? একটা মেশিন আছে। আচ্ছা, সেট আপ আছে, কাজ করছেন। মান্থলি সেল হয় কত এখন? 10,000। ঠিক আছে, বসুন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আমি তালা থেকে আসছি। আপনিও আছেন টেইলারিং জবে আছেন না আপনার বিজনেস করছেন? না, বিজনেস করছি। দেখা হচ্ছে অর্ডারই হয়, কাপড় হলে ভালো হবে, কাপড়ের ব্যবসা। মানে আপনি এটা কি এখন আপনি নিজের বাসায় বসেই করছেন না কোনো একটা শপ নিয়েছেন? বাসায় করছেন। আচ্ছা, আপনার প্ল্যান আছে যে শপ? আপনি যেহেতু তালা থেকে আসছেন, এর মধ্যে। আসসালামু আলাইকুম, আমি রহিমা শিমু। 6 বছর হচ্ছে এই উদ্যোক্তার লাইফ, মানে একই সাথে আছি। এবং হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম বিশুদ্ধ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি এবং আমার ট্রেড লাইসেন্সও আছে। আমরা যেহেতু লিমিটেড কোম্পানি, আমাদের জয়েন্ট স্টাফ থেকেও আমাদের লাইসেন্স নেওয়া আছে। আর হচ্ছে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের ধরন হচ্ছে আমার গাছ, যেহেতু কৃষি, আমার তো নার্সারি থেকেই আমার হচ্ছে উদ্যোক্তা লাইফ শুরু। এবং হচ্ছে 350+ গাছের চারা নিয়ে কাজ করছে, দেশি বিদেশি এবং বাইরের যে বিদেশি যে রেয়ার আইটেমগুলো, ওগুলো। জি, যেমন হচ্ছে পার্সিয়ান, ডুরিয়ান, অ্যাভোকাডো, এই ধরনের ভিয়েতনাম নারকেলের চারা। হ্যাঁ, এগুলো আমরা 18 সাল থেকে আমরা এগুলো সারা বাংলাদেশে অনলাইনে এটা সেল করেছি, যেটা হচ্ছে করোনাকালীন সময়। এটা চারাগুলো থেকে ফসল আসছে তো? হ্যাঁ, ফসল, হ্যাঁ, বিভিন্ন যে ওয়েদারের সাথে একটা ভ্যারি করে, এবং সবার না আসলেও যে 70% হচ্ছে চারা ফসল, হ্যাঁ, ফল আসছে। হ্যাঁ, জি স্যার।
এবং এখন আরও হচ্ছে আমরা যেটা কৃষি প্রক্রিয়াকরণ, আমাদের বিভিন্ন ধরনের মশলা এগুলো আমাদের হচ্ছে প্রোডাকশন হয়, আর অন্যান্য আছে। এবং আমরা বর্তমানে জেনে খুশি হবেন, আপনার সাথে পরিচয়ের পরে আমরা সরকারের সাথেও একটা কাজ করছি, কৃষি বিপণন উন্নতি দপ্তরের, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আমার সাথে পরিচয় হওয়ার পরে আপনার কোনো উপকার হয়েছে? অবশ্যই উপকার হয়েছে, অবশ্যই। আপনি যখন যে মুহূর্তটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান বড় করার কথা বা বড় করতে পারছিলাম না একটু ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য, এবং আপনি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করলেন, আপনি কিন্তু উদ্বুদ্ধ করছিলেন যে এখান থেকে লোন পাওয়া সম্ভব। এবং আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি হচ্ছে স্যার নারী উদ্যোক্তা হিসাবে আমাকে 8 লক্ষ টাকা ঋণ দিয়েছেন এবং এসএমই সবাই একটু করতে দেবেন। এবং তারপরেই কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সরকারের সাথে আর যে কাজটা করছি, তা আমি মনে করি আমরা বিশুদ্ধ পরিবার, আমরা শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার সামনে এবং অন্তর থেকেও দোয়া করছি। এবং আমি আরও বলতে চাই যে শাহজালাল ইসলামী ব্যাংক অনেক আন্তরিক উদ্যোক্তাদের সাথে কাজ করার জন্য, এবং এই জন্য হচ্ছে আমার কিন্তু আজকে অনেক উদ্যোক্তা আমার কথায় সারা দিয়ে 30+ তারা কিন্তু এখানে আসছে। আপনার লিডারশিপে আপনারা এগিয়ে যাচ্ছেন, এই তো আমি বুঝতে পেরেছি যে আপনি অনেক কাজ করছেন এবং যে লিডারশিপটা দিয়েছেন এটাও কিন্তু একটা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য অনেক জরুরি। আপনার কাছে আমরাও কৃতজ্ঞ। আপনি যে লিডারশিপ দিয়ে ওনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। অনেকে হয়তো মনে করবে যে এটা তো অনেকে করতে পারে, আসলে তাই পারে না। তো দিস ইজ ভেরি গুড জব, আপনাকে অনেক ধন্যবাদ। হয়তো পরবর্তীতে ওনারা আপনাকে আরেকটু বলার সুযোগ দিবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। আমি আসমা পারভিন, খুলনা থেকে আছি। আমি খুলনা থেকে কাজ করছি। আমি হোমমেড ফুড নিয়ে, সব ধরনের হোমমেড ফুড নিয়ে কাজ করছি। আমি ফুডের উপরে পড়াশোনাও মাস্টার্স আমার কমপ্লিট করা। আমি 18 সাল থেকে শুরু করেছি। জি, তারপর থেকে তখন অল্প অল্প করতাম। আমি সেলিম আক্তার শিলা। আমি আসলে অ্যাগ্রো আর ফুডের পরে কাজ করছি। তা অ্যাগ্রোটা বলতে আমার গরু, মুরগি, হ্যাঁ ওই যে ডিম পড়া। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবা সুলতানা, আমি তালা থেকে আসছি। আমি পড়ালেখা করি, এর পাশাপাশি অনেকদিন ধরে একটা ভাবনা নিয়েছি যে আমি যে চাদরে হাতে সেলাই করে ওইটা বিজনেস, কিন্তু স্টুডেন্ট তো এর জন্য ভরসাটাও খুব বেশি পাচ্ছি না, আর্থিকটা। আসসালামু আলাইকুম, আমি সুমায়া খাতুন, আমি তালা থেকে আসছি। আমি বিউটি পার্লার প্লাস টেলারের কাজ করছি, পাশাপাশি কাঁথা সেলাই করে সেল করি। সব আছে, আপনার দোকান আছে? দোকান নাই, আমি বাড়িতেই করি। বাড়িতে করেন? আসসালামু আলাইকুম, আমরা লাভলি বেগম, তালা থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি মুকুল খন্দকার, আপনাদের হসপিটালের অপোজিট থেকে আসছি। আমার হলো ফ্রোজেন ফুড আর প্রসেসিং ফুড নিয়ে কাজ করছি। আমি এখন বাসায় করছি, আমার একটা ট্রেড লাইসেন্স আছে। তো আমি চাচ্ছি যে মুকুল খন্দকার, আমার এই ব্যবসাটাকে আমি একটু বড় পরিসরে করার জন্য আজকে আমার আশা। ঠিক আছে, আপনাকে আমরা হেল্প করবো বলতে প্ল্যানগুলো কীভাবে করবেন আমরা এগুলো মেসেজগুলো দিব, এভাবে কাজটা অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি উর্মি খাতুন, আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি সেলাইয়ের কাজ করি। আমি পোশাক বিজনেস করার জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরোজ, আমি একজন শিক্ষার্থী। আমি পড়াশোনার পাশাপাশি ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের প্রশিক্ষণ করছি। আমি একটা দোকান করতে চাই, এর জন্য এখানে আসছি। আসসালামু আলাইকুম, আমি সাবিনা বেগম, সালার থেকে এসেছি। দর্জি, টেলার পারি, নিজস্বভাবে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি ববি বিশ্বাস, কাজ করছি প্রায় 8 বছর ধরে ফুড নিয়ে। এখন ইচ্ছা ফুড নিয়ে সামনে এগোবো। আর প্রসেসিং চলছে আমার বাসায়। আমি কথাবার্তা বলেছি যে আমি সাবান, হারপিক এইসব নিয়ে একটা ছোটোখাটো কারখানা করতে চাই। জি জি, আমি
এখন করছি বলতে বাসায় কথা বলেছি যে আমি তো জানি যেহেতু বসে না থেকে ফুড নিয়ে 8 বছর ধরে কাজ করছি, প্লাস আমার একটা দোকান আছে, তো আমার আন্ডারে 3 জন কাজও করে। তো আমার ইচ্ছা ছিল যে ওটা থাকবে, পাশাপাশি আমি সাবানটা নিয়েও করব, কিন্তু কিছুটা আছে। আর আমার আব্বু বাইরে থাকে, তো তার হচ্ছে কারখানা, তো সে আমাকে বলছে তুমি করো, যতটুকু যা হেল্প করা লাগে দেখানো দরকার আমি সেটা তোমাকে করব সব। আসসালামু আলাইকুম, আমি সামারিয়া শহীদ। আমার প্রথমে হচ্ছে খাবারের বিজনেস ছিল, এটা একটা রেস্টুরেন্ট ছিল ভার্সিটির সামনে। তো করোনাতে ওটা বন্ধ হয়ে যায়, ইন দিস টাইম আমি অনলাইনে চলে আসি। তো অনলাইনে আমি কাজ করি, স্টিল নাও করতেছি। আমার ওই রেস্টুরেন্টটা আবার চালু করার ইচ্ছা। আর এখান থেকে আমি একটা কেয়ার গিভিং ইনস্টিটিউটে ট্রেনার হিসাবে আছি, ওখানে জয়েন করছি। আর আসসালামু আলাইকুম, আমি সুলতানা রহমান ববি। আমার অফলাইন অনলাইন দুটাই বিজনেস আছে, খাবার বিজনেস। আমার দোকানের নাম সুপার শেফ। আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা মিলে চালাই। ছোট্ট একটা ফুড কর্নার আছে খুলনা ইউনিভার্সিটির অপোজিটে। আর আমি চাচ্ছি আমার বিজনেসটাকে একটু বাড়াইতে, বড়সড় করে। সবাই এখন বসে খেতে চায়, আমি নিজেই তৈরি করি, আবার আমার ঘরের মানুষই সেল করতেছি। এখন যদি আপনারা একটু এদিকে তাকান তাহলে ফ্রোজেন ফুডও আছে আমার। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া সাথী। আমি একজন বিউটি এক্সপার্ট। আমার একটি প্রতিষ্ঠান আছে, পার্লার আছে, গ্লো বিউটি কেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমার পাশাপাশি আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি হচ্ছে অর্গানিক বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে মোরিঙ্গা সোপ, সম্পূর্ণই অর্গানিক মোরিঙ্গা সোপ। আসসালামু আলাইকুম, সুফিয়া রহমান। আমি সুফিয়া রহমান চায়ের চুপ নিয়ে কাজ করি এবং নিজেদের সাথে জড়িত আছি। আমি বাইরে থেকে প্রশিক্ষণ নিয়েছি এবং খুলনাতে কোথাও যারা প্রশিক্ষণ দিয়েও থাকি বেসরকারি এনজিওগুলোয়। আমি ওখানে ট্রেনার হিসাবে কাজ করি। আমার আউটলেট আছে একটা, এবং ছোট একটা পরিসরে একটা কারখানার মতো আছে, যেখানে 6টা মেশিন লাগাইছে, সেটাতে কাজ করছে। 23 সাল থেকে করতেছি আমি ওটা। আর ফ্যাশনের পরে কাপড়ের বুটিক শপ আছে, ট্রেড লাইসেন্স আমার 2টো আছে। পাটনা দপ্তর থেকে এবছরে আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছেন করতে, এবং ঢাকার থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি, যেমন লেমিনেটিং চট, যেগুলো ওইগুলো এনে খুলনাতে খুচরা বিক্রি করতে পারছি। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদা খাতুন। আমি মুর্শিদা খাতুন। আমি পোশাক এবং খাবার দুইটা নিয়ে কাজ করছি। আমার একটা শোরুম আছে পিটিআই মোড়ে। আমার বিজনেসের নাম হচ্ছে MM স্বপ্নভূষণ। আমি নিজের লাচ্ছার সময় তৈরি করি, ঘি, মধু, আচার, আমসত্ত্ব এগুলো নিয়ে কাজ করি। আমি যে লাচ্ছার সময়টা তৈরি করি, এটা সর্বপ্রথম খুলনাতে আমি অনলাইনে পোস্ট দিই। তাছাড়া আমি যে আচার, আমসত্ত্ব, চেলি এগুলো তৈরি করি। আমি SME থেকে ফুড প্রসেসিংয়ের পর একটা ট্রেনিং করা আছে। আমি ব্লক বডিকের পরে লেভেলগুলো করছি। আমি এখনও এ বিষয়ের পরে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা যে আমার যে আউটলেটটা আছে এটার একটু উন্নয়ন করা, এবং আমি কিছু আর্থিক সংকটের জন্য আমার বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমি হচ্ছে আমার কারখানা আছে যশোরে, আমার বাবার বাড়ি যেহেতু যশোরে, আমি নকশি কাঁথা, শাড়ি, 3 পিস এগুলো নিজেই তৈরি করি, এবং আমার কিছু কারিগর আছে সেখানে, তারা এগুলো তৈরি করে আমাকে ওখান থেকে আমার প্রোডাকশানটা এখানে দেওয়া হয়। আমার নিজের একটা বাড়ি আছে, এখানে 3 তলায় আমার 2টা ফ্ল্যাট আছে। আমি একটা ফ্ল্যাটে থাকি এবং আমার আরেকটা ফ্ল্যাট এখনও কাজ শেষ করতে